কেউ যদি চরমুনাই আর জামাতকে ছাড়া ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। সোজা কথা, সে কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে রাসূল, আমাদের বাংলাদেশে তো একটা নির্বাচন হইতেছে সামনে, এখন আমরা কোন দলে ভোট দিলে ভালো হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যেই দলটি ইসলামী হুকুমত কায়েমে এগিয়ে আছে তোমরা সবাই সেই দলকে বিজয় দিবে, আর যদি এটা না করো তাহলে মনে রাখবা তুমি জাহান্নামে যাবে। হাসরের ময়দানে কোন মার্কা থাকতো দাঁড়াই বলা যায়। ভোট দিতে যাবেন, আল্লামা সাইদি হযরত সেখানে উপস্থিত থাকবে, তার চেহারাটা একটু খেয়াল করবেন, অন্য মার্কায় ভোট দিতে পারবেন না। আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের আল্লাহ যেন নিজেই দাঁড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করার জন্য এই বাড়ি উঠা বেড়ে লাগছে। আল্লাহ নিজে জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে, এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা। কৃষ্ণ হরি বল, দাঁড়িপাল্লা টাইনে তো স্লোগান এখন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করছে, এজন্য মানুষ কোরবানি হয় নাই, হয়েছে দুম্বা। আর আপনার কোরবানি বলতে ফিরিকাসা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কোরবানি, এই জন্য এই কোরবানিকে বড় কোরবানি। আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ